শেখ হাসিনা এখনো পর্যন্ত তো তিনি পদত্যাগপত্র জমা দেননি, তার মানে তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী এখনো বাংলাদেশে। এটা বাংলাদেশে যে রাষ্ট্রপতি রয়েছেন উনিও বলেছেন যে শেখ হাসিনা কোনো পদত্যাগপত্র আমাদের কাছে আসেনি, এবং সেনাপ্রধান বলে দিলেন আপনার আজকে অন্তিম দিন, আপনি পদত্যাগ করে দেশ গণতন্ত্রের হাতে তুলে দিন। 3 মাস হয়েছে বাড়িতে আইসি, বাড়ি যেতে পারি না, টাকাও বাড়ি লিরে দিতে পারি না, বউগুলো ফান্ডেরও দিতে পারি না, টাকা পয়সা যাইতেও পারি না। আর আগে ইনশাল্লাহ 1 মাস পরে বাড়ি যেতাম পারছি, মোটামুটি ভালো রুজি হয়েছিল। হ্যাঁ ইনশাল্লাহ আমি শেখ হাসিনা ফিরে আসলে আমি খুশি। এই মুহূর্তে আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চান 80% মানুষ। বাংলাদেশ আওয়ামী লীগ কি রাজনীতির মাঠে ফিরে আসবে? দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগত। দর্শক, আজকের এই ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আজকের ভিডিওর শুরুটা দেখে বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি দর্শক, আজকের নিউজে কি ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, যারা এই ভিডিওটি প্লে করেছেন তাদের উদ্দেশ্যেই বলবো, না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখে আসি। তার আগে আমার চ্যানেলে নতুন হলে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। শেখ হাসিনা এখনো পর্যন্ত তো তিনি পদত্যাগপত্র জমা দেননি, তার মানে তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী এখনো বাংলাদেশের। তত্ত্বাবধায়ক সরকার তার মাথায় রয়েছেন মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার এই মুহূর্তে কি করণীয়? তিনি কি ইউএন এর কাছে সাহায্য চাইতে পারেন এই মুহূর্তে দাঁড়িয়ে? সেটা করতে গেলে তাকে কি করতে হবে? না দেখুন, আমি যতটুকু জানি আওয়ামী লীগের অনেক উচ্চ স্তর থেকে আন্তর্জাতিক আদালতে মামলা হয়েছে, কারণ বাংলাদেশের সংবিধান অনুযায়ী শেখ হাসিনা ওয়াজেদ যখন পদত্যাগ দেন করেননি, এবং সেটা বাংলাদেশের যে রাষ্ট্রপতি রয়েছেন উনিও বলেছেন যে শেখ হাসিনা কোনো পদত্যাগপত্র আমাদের কাছে আসেনি, এবং পদত্যাগপত্র না হলে বাংলাদেশের সংবিধান অনুযায়ী ওনাকে পদচ্যুত করা যায় না, আনলেস আনটিল উনি বাংলাদেশের কোনো আইন অনুযায়ী রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত, এবং ওনার শুধু বিচার প্রক্রিয়া চালু হতে হবে। যার জন্য এরা প্রেশার ক্রিয়েট করছে যে শেখ হাসিনাকে আমাদের হাতে ছেড়ে দিন, আমাদের ফেরত পাঠান, কারণ ইমিডিয়েটলি ওরা গ্রেপ্তার করে বিচার প্রক্রিয়া চালু করতে পারলেই কিন্তু শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্ব যাবে সংবিধান অনুযায়ী। সেটা এখনো যখন সম্ভব হয়নি, বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার কিন্তু বিশ্বের দরবারে দাঁড়াতে পারবে না, আন্তর্জাতিক আদালতেও কিন্তু ওদের প্রচুর সমস্যা রয়েছে। তো শেখ হাসিনা নিজে ভুল করেছেন, এতে কোনো সন্দেহ নেই। উনি সঠিক সময়ে যদি ভারতের কাছ থেকে যে ইন্টেলিজেন্স পেয়েছেন, এবং আমি নিশ্চিত ওনার গোয়েন্দা দপ্তর ওনাকে যে খবরগুলো দিয়েছে সেগুলো যদি ওনার কাছে পৌঁছতো, উনি যদি ওগুলোতে প্রপার টাইমে প্রপার অ্যাক্ট করতেন, আজকে এই দিন দেখতে হতো না। কিছুদিন আগে শেখ হাসিনা চীনেও গিয়েছিলেন। এই চীনে যাওয়াটাও কি ওনার কোথাও একটা একটু পদক্ষেপ নিতে ভুল হয়েছিল? কারণ চীনের পরোক্ষ মদতে করাচি থেকে ওই সেই শিপটা এসে ভিড়ল চট্টগ্রামে, কোথাও কি তার চীনে যাওয়াটাও একটু ভুল স্টেপ? না, আপনি দেখবেন উল্টো চীনে যাওয়া, চীনে উনি কিছু বিজনেস ডিলের জন্য গেছিলেন, এবং চীন একটা বাংলাদেশ সরকারকে বিরাট আকারে ঋণ দিতে চেয়েছিল। শেখ হাসিনা যান, এবং হোয়াট এভার দ্য রিজন, উনি যে ঋণ চীন কমিট করেছিল যে এত লোন দেওয়া হবে, তার 15-20% মতো ফাইনালি ওরা এগ্রি করে। এবং শেখ হাসিনাকে এটা বারবার বলা হয়েছিল, ইনপুট দেওয়া হয়েছিল যে আপনি চীনের ঋণের জালে জড়াবেন না। চীনের ঋণের জালে যারা জড়িয়েছে, আমাদের চতুর্দিকে তার উদাহরণ রয়েছে। পাকিস্তানের অবস্থা দেখুন, শ্রীলঙ্কার অবস্থা দেখুন, এরা কিন্তু চীনের এই আন্তর্জাতিক যে ঋণের জালে জড়িয়ে আজকে ধ্বংস হয়ে গেছে। শ্রীলঙ্কা ধ্বংস হয়ে গেছে, পাকিস্তান, বাংলাদেশের এই ভবিষ্যৎ হবে। এবং সঠিক সময়ে ওনার হয়তো শুভবুদ্ধি হয়, বা উনি এটা গুরুত্ব বোঝেন। উনি 5-6 দিনের জন্য সম্ভবত গিয়েছিলেন, এবং দ্বিতীয় দিনে উনি ফিরে আসেন, এবং ওনার যে ঋণ যা চীন কমিট করেছিল তার 15-20% ওরা ফাইনালি চীন এগ্রি করে। তো সমস্যাটা তখন, এবং চীন বুঝতে পেরে যায় যে শেখ হাসিনাকে এখন আর ঋণের জালে জড়ানো যাবে না, কারণ উনি বুঝতে পারছেন তাতে বাংলাদেশ পাকিস্তান বা শ্রীলঙ্কা হয়ে যাবে। তো সেটা বুঝেছেন, কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছে, কারণ এই যে ষড়যন্ত্রটা অনেকদিন ধরে চলছিল, এবং সুস্পষ্ট খবর ছিল আমাদের কাছে। শেখ হাসিনা বাজাদকেও সে খবর জানানো হয়েছিল, তো কোনো ডাউট নেই। কিন্তু কিভাবে সম্ভব এই জায়গা থেকেই যে প্রত্যেকদিন খবর পাচ্ছি, এবং কি একটা ছবি যেটা খুব ভাইরাল হয়েছে, আমরা দেখাচ্ছিলাম আজকে সকালে, যে বেগম খালেদা জিয়া পাক হাই কমিশনের একজন কর্তা তার সঙ্গে বসে মিটিং করছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তো খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে পাকিস্তানের মদত রয়েছে, এটা একেবারে প্রকাশ্যে এসে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি করণীয় এই মুহূর্তে? ভারতই বা কি করবে? কারণ ভারত বিদ্বেষ চূড়ান্ত মাত্রায়।
আপনি নিশ্চয়ই দেখেছেন যে আমরা যে প্রোগ্রামগুলো করছি এবং তার নিচে যে কমেন্টগুলো পড়ছে, চূড়ান্ত ভারত বিদ্বেষ। কবে বাংলাদেশের মানুষের মধ্যে এতটা ভারত বিদ্বেষী মানসিকতা গড়ে উঠলো? ভারত তো বরাবর বাংলাদেশকে সাহায্য করে গেছে, আপনি আরো ভালো জানেন সেটা। দেখুন, এই এক শ্রেণীর, আমি যেটা আবার বললাম, আপনি শুধু পুরো জেনারেলাইজ করে পুরো বাংলাদেশকে যদি আমরা বলি যে বাংলাদেশ পুরো ভারত বিদ্বেষী, সেটা আমার মনে হয় না ঠিক হবে। এই যে ভারতের বিরুদ্ধে একটা বাংলাদেশে ষড়যন্ত্র হচ্ছে, ভারত বিদ্বেষী একটা ষড়যন্ত্র হচ্ছে, এটা কিন্তু আমাদের কাছে খবর আসতো, জানছি, ইনফরমেশন, ইন্টেলিজেন্স ইনপুট আমরা পাই বিভিন্ন সূত্র থেকে। আমি ব্যক্তিগতভাবে খুব কনফার্মড হয়ে যাই, এই যে লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপ, আপনি শুধু মনে করুন, লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপে ভারত আর সাউথ আফ্রিকার ফাইনাল, সূর্যকুমার যাদব একটা অসম্ভব প্রায় ক্যাচ ধরেছিল এবং সেই ক্যাচটাতে কিন্তু সাউথ আফ্রিকা হেরে যায়। ম্যাচের টার্নিং পয়েন্ট, ভারত জেতে, সাউথ আফ্রিকা হেরে যায়। এর মধ্যে বাংলাদেশ দূর দূর অব্দি কোথাও নেই না। আপনি যদি দেখে থাকেন, তারপর সমাজ মাধ্যমে বাংলাদেশের প্রতিক্রিয়া এক শ্রেণীর মানুষ। 3 মাস হয়েছে বাড়িতে আইছি, বাড়ি যাইতে পারি না, টাকাও বাড়ি লিরে দিতে পারি না, বউগুলো ফান্ডেরও দিতে পারি না, টাকা পয়সা যাইতেও পারি না। আর আগে ইনশাল্লাহ 1 মাস পরে বাড়ি যাইতাম পারছি, মোটামুটি ভালো রুজি হয়েছিল। হ্যাঁ ইনশাল্লাহ, আমি শেখ হাসিনা ফিরে আসলে আমি খুশি। অন্য আমার ব্যক্তিগত পার্সোনাল ব্যাপারে আমি ইনশাল্লাহ আওয়ামী লীগ, আমি খুশি শেখ হাসিনা যদি আসে, কিন্তু অন্যটা জানি না মামা, আমার তো যদি বলেন এটা না কোক যাই কোক, আমি এটা জানি না। আমি তারে ভালোবাসি, তারে বাবারে ভালোবাসি, এই জন্যে। আর সে অন্যায় করছে, অন্যায়ের পারিশ্রিক তো সে ভুগবে, জেল হাজত সে কাটবে যদি অন্যায় করে থাকে। কিছু কিছু কার্যকলাপ ভালো করে নাই আমাদের জামাত, আমাদের মুসলিম, ওদেরকে নিষেধ দিছে ওয়াজ মাহফিল করার জন্য, এইগুলো মিলে আসলে খারাপই করছে, ভালো না, কিন্তু তারপরে তাকে আমি ভালোবাসি। দর্শক, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটাই দেখলেন। এই ভিডিও সম্বন্ধে আপনার মহামূল্যবান মন্তব্য আমার এই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, তাহলে এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।